নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি ডেইলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই রাস্তা থেকেই। চলো, রাস্তা থেকে শুরু করেছি মানে কোথাও একটা যাচ্ছি। এই যে যাচ্ছি হচ্ছে আমরা তিনজনে একটু শপিং মলে, আমি আর আমার হাজব্যান্ড আর তার সঙ্গে মেজো যা, সকলে মিলে একটু বেরিয়ে পড়েছি কেনাকাটি করতে। আসলে জামা কাপড় কেনাকাটি করতে নয়, গেছি একটু কিচেনের বা রান্নাঘরের কিছু জিনিস আনতে। তাই এদিকে গেছি, দেখলাম জামা কাপড়ের উপর কেমন সেল দিয়েছে, বেশ কম দামে সেল দিয়েছে। তাই একটু প্যান্টগুলো দেখছিলাম, এগুলো বেশ রং বেরঙের প্যান্টগুলো, বেশ ভালোই লাগছে। কিন্তু তোমাদের দাদাভাই বললো এগুলো নিও না, কারণ এগুলো আমাদের কারখানায় তৈরি হয়, বেকার নিয়ে কি করবা। তাই বললাম থাক, তাহলে নিয়ে লাভ নেই। তাই একটু দেখাতে কি করি। আর আসলে কি বলো তো, আমরা যে মলটাতে গেছি এই মলের মালগুলোই আমাদের কারখানায় তৈরি হয়, তাই সমস্ত কিছু যেন মনে হয় আমাদের চেনা দেখা। এই জন্য তোমার দাদাভাই ওই জন্য হাসাহাসি করছিল যে দেখো সমস্ত কিছু যেন চেনা আমাদের কাছে। এই জিন্সের প্যান্টগুলো এগুলো তেমন একটা আমাদের কারখানায় হয় না, তাই ওইগুলো একটু আধটু দেখছিলাম। বেশ প্যান্টটা ভালো লাগছিল, কিন্তু আমার ছেলে ছোট হবে বলে নিলাম না। ওর অনেকটাই ছোট হবে। দেখতে দেখতে ছেলেমেয়েরা কি আর ছোট থাকে, কিন্তু ছোটদের জিনিসগুলো কিন্তু দেখতে বেশ হয়। আর এই জামাটা না আমার এত ভালো লাগেছে, আমি এটা নেওয়া শুরু করছিলাম। দেখলাম যে একটা প্যান্ট, তার সঙ্গে গেঞ্জিটার কাপড়টা খুব সফট, কিন্তু বন্ধুরা দামটা প্রচুর পরিমাণে বেশি। মানে আমরা তখন দামটা বুঝতে পারিনি, কেউ হয়তো নেবে বলে এই কম দামের জিনিসের মধ্যে এটা রেখে চলে গেছে। আমরা ভাবলাম সস্তায় নিয়ে নিই, তা দেখলাম না, ওটাও হবে না, নেওয়া যাবে না। তারপরে এদিকে কয়েকটা জামা কাপড় দেখছি, সবই গেঞ্জির জিনিসপত্র। কী বলো তো, আমাদের বাড়িতে তৈরি হয় তো, সেই জন্য হচ্ছে গিয়ে আমাদের গেঞ্জিটা তেমন আর কিনে পরা আর কিনতে ইচ্ছা করে না, তার জন্য। তাই ওই জিন্সের উপরে যে কাপড়গুলো সেগুলো হচ্ছে গিয়ে দেখছিলাম। আর এই যে নিজের কিছু একটু ছবি ভিডিও করলাম, যাতে আমি আছি তোমাদেরকে দেখানোর জন্য। আর এই যে এদিকে আমি কিছু জামা কাপড় খোঁজার জন্য রওনা দিলাম, যে দেখি বাচ্চাদের কয়েকটা সুতির কাপড়ের উপরে বা কটন অন্যরকম জিন্সের উপরে, হালকা জিন্সের উপরে যে প্যান্টগুলো আছে সেগুলো নেওয়া যায় কিনা। তা মেজো যা বলো, দাও আমি তোমার ভিডিওটা করে দিই। আমরা এমনি সত্যি কথা বলতে একে অপরের খুব মিলেমিশে থাকি, একে অপরকে খুব সাহায্য করি। তা যাই হোক, এই যে এই প্যান্টগুলো বেশ একটু গেঞ্জি ছাড়া, বেশ একটু সফটি কাপড়ের, তাই নিচ্ছিলাম। তোমার দাদা ভাবে কি তোমার মাথা খারাপ, এই প্যান্টগুলো ছেলের হয়, ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে, তাই ওটাও নিইনি। এদিকে চারিদিকে শুধু দেখো গেঞ্জি আর গেঞ্জি, তাই আমরা জামা কাপড় আর কিছুই কিনিনি। একটা শার্ট কিনেছি, আর আর কিচ্ছুই কিনিনি। এই যে এবার উপরের দিকে যাচ্ছি, একটু জিনিসপত্র কিছু কিনবো। এই যে রান্নার এখানে এসেছিলাম, চায়ের এই ছোট্ট কড়াইগুলো তোমার দাদাভাইয়ের খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের নিয়ে তো লাভ নেই, কারণ আমাদের ঠাকুর ঘরে অন্যান্য জিনিস আলাদা রয়েছে, আর ওইটুকু যদি আমাদের কাজে লাগবে না ঠাকুর ঘরের জন্য। এমনি ঘরের তো সমস্ত কিছুই আছে, আর জিনিস কিনলে তো লাগেই। এই যে দেখো, একটু বড় বড় ইউটিউবাররা করতে চায় সেরকম একটু করতে গিয়েছিলাম, হয়নি, লজ্জা লাগে সকলের সামনে, এখনও সেইভাবে ক্যামেরাটা বার করতে পারি না। যাই হোক বন্ধুরা, অনেক কিছুই কেনাকাটি করলাম। আর এই যে টুকি কিছু হচ্ছে কসমেটিক্স, বাইরে বেরোবো কসমেটিক্স কিনবো না তা কখনো হয়। আর বিশেষ করে কসমেটিক্স বলতে আমার একটু নেল পালিশ, একটু লিপস্টিক আর দুটো তিনটে গার্ডার, এটাই আনা পড়ে। বেশি একটা আনা পড়ে না, কারণ আমার বেশি একটা সাজতে ভালো লাগে না। আর এই যে এবার বসে পড়েছি, কি জিনিস কিনেছি বেশ মোটামুটি। এই যে দেখো বন্ধুরা, বিস্কুটের প্যাকেট দুটো, একটা কিনলে একটা ফ্রি, তাই কিনেছি। বিস্কুটগুলো খেতেও খুব ভালো। যাই হোক, এই যে দুটো ফ্রাই প্যানের কড়াই কিনেছি, একটা মেজো যা নেবে, একটা আমার। আর এই যে দুটো টিফিন কারি, একটা মেয়ের আর একটা আমার। আর ওদিকে দুটো স্যুপের বাটি কিনেছি, 4টে, ওটাও আমারই। এখানে কি বলো তো, মোটামুটি ভালো জিনিসই কিনেছি, যাতে একটুখানি ব্যবহার করার মতনই জিনিস। আরও কিছু কিনবো, টাকা পয়সা একটু জোগাড় করে নিই, তেমনভাবে নিয়ে যাইনি, হট করে প্ল্যানিং হয়েছে, তাই চলে গেছি। এই মোটামুটি এই সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি। আর জিনিস কিনে আনতে বেশি ভালো লাগে,
তাই এই যে দেখো ফ্রাই প্যানের কড়াইটাও বেশ ভালো হয়েছে। যাই হোক, এবার সমস্ত কিছু মিটিয়ে ফেলেছি। এবার ঘরটা তো রেখে গেছিলাম ছেলে মেয়েদের আওতায়, যেহেতু ওদেরকে নিয়ে যাইনি, তার মানে বুঝতে পারছো ঘরের কী রূপ ধারণ করেছে। তাই তাড়াতাড়ি করে এবার ঘরের কাজগুলো মোটামুটি করে ফেলি, কারণ একটু আমরা পড়ানোর পরপরই বেরিয়ে পড়েছিলাম। একটু রোদ্দুরটা কম ছিল, যেহেতু এদিকে রোদ্দুরটা তেমন আজকে ওঠেনি বলে, তাই সকাল সকালই একটু বেরিয়ে পড়েছিলাম। এবার যাই হোক, ঘরটাকে ঝাড় দিয়ে নিই, ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে মুছে ফেলি। ওদিকে আবার হচ্ছে গিয়ে দুপুরে রান্নাটা আমি হালকা পাতলা বলতে পারো হচ্ছে গিয়ে করে রেখে গেছি, বেশি কিছু করিনি। ডাল আর আলু সিদ্ধ করে রেখে গেছিলাম, আর হচ্ছে গিয়ে মোটামুটি যাতে আমরা এসে যাতে দেরি না হয়ে যায় রান্না, তার জন্যই। ওদিকে বলতে পারো সত্যি কথা বলতে মোটামুটি কাজ করে রেখেই গেছি, যে এই ঘর মোছাটা আর এই ঘর ঝাড় দেওয়াটাই বাকি ছিল, তাই সেটাই এবার টুকটুক করে সেরে ফেলছি। কারণ মেয়ে আজকে স্কুলে মানে যাবে না করতে করতে চলে গেছে, ওর জেঠু নিয়ে চলে গেছে, তাই ওরা ওই স্কুলে যাওয়ার পর গেছে, আমরা তার পথেই বাড়ির দিকে চলে গেছি, ছেলে বাড়িতে ছিল। তাই যাই হোক, এই যে ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি। আর ছেলে মেয়ে বলতে বন্ধুরা, আমার ছেলের সঙ্গে সঙ্গে আমার জায়ের মেয়েটাও ছিল, ওরাও তো সকালে স্কুলে যায়, ওর জন্য ওদের ছুটি ছিল, তাই ওরা ওদের সঙ্গে খেলেছে, ঘর দুয়ার নোংরা ছিল, তাই একেবারে ঘর দুয়ারগুলো মুছে ফেলছি। যাই হোক, প্রতিদিনের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধুর আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আমি একদিন অবশ্যই এগিয়ে যেতে পারবো। তোমরা যদি ভালোবাসা না দাও, আমার পক্ষে কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব হবে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, রাতে রুটির মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।